তাদের তো কোনো ইয়ে নাই। আমি আড্ডা দাওয়াত দিছি আর সবাই ফ্রি চায়, ফ্রি চায়। আমার 99% আহ, সবকিছু ফ্রি, সবকিছু ফ্রি। শুধু 1% আমার পেইড কোর্স। যারা আগ্রহী তাদেরকে আরো বেশি বোঝানোর জন্য, জানানোর জন্য আমি লাইভ আড্ডা শুরু করছি। এখন এখান থেকে যারা যে যতটুকু নিতে পারে। আর তা তো অবশ্যই। হ্যাঁ, অমিত শেখার ভাই, কোনো সালাম শেষ নেই। আলাইকুম। অমিত, অমিত ভাই কি কথা শুনতে পান? অনলাইনে শেখার হ্যালো, কোনো শুনতে শেষ পাচ্ছি। নেই। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো? জি ভাই। আপনি কোথা থেকে? আমি সাতক্ষীরা জেলা থেকে। আচ্ছা আচ্ছা। আপনি কি আমার পিটিজি সম্বন্ধে জানেন না আজকেই প্রথম? আজকে প্রথম। আচ্ছা আচ্ছা। তো ইনশাল্লাহ আমরা কথা বলবো। আর এই আড্ডার মানে কি, এইভাবেই আমরা একজন আরেকজনকে জানবো। আর যারা শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাদেরকে আমি আমার যতটুকু সাধ্য আমি সেটা বোঝানোর চেষ্টা করব। আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমার এখানে যে অভিজ্ঞতা, প্রায় ফরেক্সে 12 বছর, আর শেয়ারে আছে 96, 2000, প্রায় 25-30 বছর। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো অমিত ভাই কতদিন আছেন ট্রেডিং এ? আমার এই 3 বছর চলে। 3 বছর চলে? তো 3 বছর চলে। এখন কি অবস্থা, কেমন আছেন? মানে ট্রেডিং কি প্রফিটেবল, নাকি কোনো মার্কেট বুঝতে আহ, সমস্যা? আসলে ভাই আমি গত বছর 1 বছর মতো আর কি মোটামুটি প্রফিটেবল আর কি, লসে নেই আর কি গত 1 বছর থেকে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমার কাছে আপনি কি উদ্দেশ্য, কি চান, কি জানতে চান, কি বুঝতে চান? এটা হচ্ছে কি, আমরা কিন্তু আড্ডা মারতেছি, তাই না? জি জি জি, এখন শুনেন এই যে পিটিজি, আপনার আপনার এই যে 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 এটা আপনি যে থাম্বনেল যেটা দিছেন, হ্যাঁ, হুম হুম এটা হুম। আমার কাছে নতুন মনে হয়েছে। এটা নতুন মনে হয়েছে। আপনি আচ্ছা। সম্ভবত কোথায় একটা বলছিলেন যে আপনি প্রতিনিয়ত নতুন কিছু আপনি শেখান এবং শিখতে চান, এরকম অবশ্যই। একটা, হ্যাঁ। জি 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 জি। তো আমারও একটা ধরেন 3 বছর অল্প জার্নি, তার হুম, ভিতরে অনেক প্রতিকূলতা গেছে, অনেক ধাক্কা খাইছি। হ্যাঁ। তো তার ভিতর দিয়ে মনে করেন যে ওই যে শেখার আগ্রহটা থেকে গেছে, হ্যাঁ। তো এই যে আপনার যে পিটিজি, এটা আমার কাছে নতুন কিছু মনে হয়েছে। না, তাই আসলে আর আলহামদুলিল্লাহ। কি ওইটা এইটাই ওইটা এইটাই ওইটা থেকে। এইটাই হলো আসল বিষয়, বুঝতে পারছেন? মূল বিষয়টা হইলো হুম। বিষয় হচ্ছে যে লেখাপড়ার কোনো শেষ নাই। আমি আজকেই একটা পোস্ট আমি শেয়ার করছি, যেটা প্রায় 6-7 বছর আগে আমার যে পেইড কোর্সের যে ভিডিও, সেইটা। হুম। তো আমি হুম। সেইখানে এটাও বলছি যে লেখাপড়াটা হইলো একটা শিখার কোনো শেষ নাই। আর আমাদের ক্ষুদ্র জীবনে আমরা কতটুকুই বা শিখতে পারি? আমরা কিছুই শিখতে হুম। পারি না। এবং হুম। আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিকার আছে, হয়তো আমার কাছ থেকে আপনার কিছু শিকার আছে। আর হুম। ভালো লাগলে সেটা গ্রহণ করব, ভালো না লাগলে সেটা বর্জন করব। লার্নিং ইজ এ প্রসেস, প্রসেস অফ এডিশন এবং প্রসেস অফ এলিমিনেশন। অর্থাৎ আপনি কি রাখবেন, কি ফেলে দিবেন, সেটাই হলো লার্নিং। জি। এটা আমি মনে করি। তো আর আপনার আপনার একটু শর্টকাটে একটু বলি, আপনার তো পিটিজেড মানে হচ্ছে পটেনশিয়াল ট্রেডিং জোন। এই যে জোনটাকে আপনি মানে আপনি পটেনশিয়াল কোন জোনটাকে আইডেন্টিফাই করেন, তাই না? তো হ্যাঁ। এই যে জোনটা আপনি কিসের ভিত্তিতে মানে কিভাবে আইডেন্টিফাই করেন এটা, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করেন নাকি আর অন্য কোনো মেথডে আইডেন্টিফাই করেন, সেটা যদি শর্টে 1 মিনিটে বলতেন। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমি অনেকবার বলছি, অনেক ভিডিওতে, অনেক পোস্টে, এবং আজকে আবার বলবো যেহেতু আপনি প্রশ্ন করছেন। পিটিজি মানে হুম। পটেনশিয়াল ট্রেডিং জোন। আমাদের আমি যেটা অভিজ্ঞতা সেটা হলো যে আমরা যে বাই সেল করি সেটার ভিতরে জি। আমরা শুধু একটা জোন ড্র করতে পারি, যেটা হইলো যে এটা আমরা এখানে আসলে সেল করব, এখানে আসলে আমরা বাই করব। এখন এই যে বাই করব এবং সেল করব, এই দুইটা জোনকে আগের থেকে ঠিক করে রাখা, এইটার মানেই হইলো জি। পটেনশিয়াল। পটেনশিয়াল মানে কি, এটা হইতে পারে, নাও হইতে পারে। হুম হুম হুম। মানে আমি যে মেথডটা ফলো করি আর কি, সাপ্লাই হ্যাঁ। ডিমান্ডের মতো আর কি। জি জি, আমি একটু আসতেছি, 1 মিনিট। হ্যাঁ। অমিত ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবে রাখে। হুম। অমিত ভাই, যে প্রশ্নটা করছিলেন সেটা আমি একটু কন্টিনিউ করি। ওই আমার একটা লোক আসছিল, সেটা যে আর কি। তো যাই হোক, আমরা যে বাইসেলটা করি এটার উপরে ভিত্তি করে কেউ প্রাইস অ্যাকশন করি, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স করি, কেউ ক্যান্ডেল প্যাটার্ন করি, কেউ চার্ট প্যাটার্ন করি, কেউ ফিবোনাক্কি করি। ঠিক আছে। আর আপনি জি আমাকে জি। পটেনশিয়াল ট্রেডিং জোন যেটা বলছেন সেটা আমি যখন 2015-16 সালে বাংলাদেশে কেউ যখন স্মার্ট মানি নিয়ে কথা বলে না সেই সময় আমি স্মার্ট মানি নিয়ে কথা বলতাম। এবং সেই সময় ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন স্মার্ট মানি, অর্ডার ব্যাংক। মা, জি তো সেগুলা এখন অনেকে চিন্তা ভাবনা করে যে স্মার্ট মানি কোন লেভেলে আছে, কি আছে না আছে সেগুলা। আচ্ছা, তা স্মার্ট মানি, ট্রেন্ড লাইন, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সব দরকার আছে সব। তো ধীরে ধীরে আমি যখন মার্কেটে আরো ঢুকলাম, আরো সময় গেল। হ্যাঁ, আমি 2008 সাল থেকে এই ফরেক্সে নাড়াঘাটা করি, যখন বাংলাদেশে ফরেক্সটা ঠিক মতো আসে নাই। আমার এক ফ্রেন্ড আমেরিকায় ছিল, সে আমাকে এই ফরেক্সে হাতে খড়ি করে। ঠিক আছে। সে আচ্ছা। আমেরিকায় তখন 2008 সালে। তো 2008 সালে আমার জানার মধ্যে বাংলাদেশে খুব একটা ফরেক্সের চর্চা ছিল না। তো জি 2010 থেকে আমি পুরাপুরি আর কি এখানে অ্যাক্টিভ হই। তো এরপরে আমি সাপ্লাই ডিমান্ড শিখি, এরপরে আমি প্রাইস অ্যাকশন শিখি, তারপরে আমি অনেক কিছু শিখতে থাকি এবং স্মার্ট মানি, আইসিটি, মাইকেল হাডলস্টোন এটাও জানার বোঝার চেষ্টা করি। তারপরে আমি একসময় দেখলাম যে তাইলে এগুলো তৈরি করে কারা, এগুলো তৈরি করে মার্কেটে, মার্কেট অপারেটর এর পিছনে একজন আছে, তাই না? এই প্রাইসটা তো জি জি। অটোমেটিক উপরে নিচে যাইতে পারে না, এটার একটা কারণ আছে। হুম, তো সেইটা আমি দেখলাম সাপ্লাই ডিমান্ড, ভালো কথা, সাপ্লাই ডিমান্ড। তাহলে সাপ্লাই ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাই ডিমান্ডের ভিতরে এটা যে একটা ফাংশন, সব জি জায়গায় জি। তো সব ডিমান্ড তো কাজ করে না, সব সাপ্লাই না না। কিন্তু কাজ করে না, তাইলে পটেনশিয়াল এই একটা পাইলাম। তো আমার এটার নাম দিলাম আমি পিটিজি। এই জিনিসটার নাম হইলো পিটিজি, পটেনশিয়াল ট্রেডিং জোন। আমি তখন বুঝলাম যে এটা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেসবুকে ইউটিউবে দেখতাম অনেকে এখানে হবেই, এটা এই হবে ওই হবে। কিন্তু আসলে এটা আমার আমার কাছে এটা হইলো একটা ধোঁকা, একটা মিথ্যা। তো আপনাকে জি আমি জি। যেটা বলতে চাই যে আমার পটেনশিয়াল ট্রেডিং জোন এখন যেই লেভেলে আছে সেটা হইলো এখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ। নাম শুনছেন কিনা জানি আচ্ছা। না। জি সাপ্লাই শুনছি ডিমান্ড শুনছি। ওয়াইক অফ এটা হইলো আমার মেইন, আমার কাছে। আচ্ছা তারপরে এখানে আচ্ছা। স্মার্ট মানি আছে, আইসিটি এবং এসএমসি। যে যেটাই ফলো করুক, আমি আমার হুম। মতো ফলো করি। অর্থাৎ আইসিটির যে ফুল কোর্স এটা আমি ফলো করি না, বা এসএমসির যে ফুল কোর্স সেটা আমি ফলো করি না। আমার যা যা ভাল লাগছে তার থেকে বেস্ট জিনিসগুলো আমি নিয়ে আসছি যেটা আমার ট্রেডিং এর সাথে স্যুট করে। ঠিক হুম। আছে। আমি এখানে একটা বাই জোন করছি যে এখানে একটা ডিমান্ড জোন হয়েছে। যেহেতু আপনি সাপ্লাই ডিমান্ড জানেন, আপনার আমি সেই জন্য সাপ্লাই ডিমান্ডের কথাই বারবার বলতেছি। সে এই জিম জি। এইটা একটা ডিমান্ড জোন। তাহলে এই ডিমান্ড জোনের ভিতরে আমি বাই করব, বাই করার জন্য তো আমার কিছু এভিডেন্স দরকার, কিছু হুম প্রমাণ দরকার যে হ্যাঁ এখানে বাই হবে। এখন হুম নাও হইতে পারে, কিন্তু প্রমাণ যে করবে তার জন্য আমাকে এখানে একটা অর্ডার ব্লক পাইলাম। আচ্ছা, একটা হুম একটা একটা এভিডেন্স পাইলাম। আচ্ছা, আমি এখানে দেখলাম একটা সাপোর্ট পাইলাম। আচ্ছা, আমি আরেকটা এভিডেন্স পাইলাম। আচ্ছা, আমি এটা দেখলাম যে এটা স্ট্রং ফিবোনাক্কি লেভেল। আমি আরেকটা এভিডেন্স পাইলাম। তাহলে আমার কনফিডেন্সটা বাড়লো। আর যারা লেখাপড়া করে না, জানে না, বুঝে না, তারা কি, তারা তো কিছুই জানে না, শুধু দেখছে একটা বুলিশ ক্যান্ডেল, বাই করছে, এরপরে দেখা যায় ফেল। কেন লস করবে? আমি কি অমিত ভাই বুঝাইতে পারতেছি আপনাকে? জি ভাই, বুঝতে পারছি। তো এই জন্য আমি আমার সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ আর সাথে স্মার্ট মানি এবং আইসিটির বেস্ট বিষয়গুলো আমার কাছে যেগুলো ভালো লাগছে সেইটাকে নিয়ে আসছি। এরপরে আমি আচ্ছা। আর ওই বেসিক যেগুলো আছে সেগুলো আমি বলতেছি না, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলো আমার কাছে মানে হইলো ধোঁকা, ইলুশন। এগুলা মানুষকে ধোঁকা দেয়, এগুলো আর কিছুই করে না। কারণ সাপোর্ট তৈরি করা হয় হইলো আমাদেরকে ট্র্যাপ করার জন্য, রেজিস্ট্যান্স তৈরি করা হয় আমাদেরকে ট্র্যাপ করার জন্য, সাপ্লাই ডিমান্ড জি জি। তৈরি করা হয় আমাদেরকে ট্র্যাপ করার জন্য। এখন আমাদের মেইন উদ্দেশ্য হইলো যে আমরা কত বেঁচে থাকতে পারি, এখান থেকে আমরা হুম কত বেশি নিজেকে রক্ষা করতে পারি। এইটার জন্য হুম। আমাদের একটা রক্ষা কবচ দরকার, আমাদের একটা গার্ড দরকার, একটা শিল্ড দরকার। এই গার্ড এবং শিল্ড হইলো আমার কাছে, আমার কাছে হ্যাঁ। এটা হইলো পিটিজি, পটেনশিয়াল ট্রেডিং জোন, যেটার মূল জি ভিত্তি হইলো সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ, স্মার্ট মানি এবং ফিবো সিক্রেট।
সিক্রেট মানে ফিবোনাক্কি আমি খুবই ফলো করি। আর এর সাথে মালয়েশিয়ান এসএনআর, এবং প্রত্যেকটা জিনিস। এখন বলবেন যে এত কিছু আপনি ফলো করেন কিভাবে? এত কিছু ভাই ফলো করি না। আমি আমার যেটা ভাল লাগে সেটা আমি নিছি। যেমন অমিত ভাই, আপনার কাছে কথা জি বললাম, আপনার একটা জিনিস আমার ভাল লাগলো, আমার যদি দেখা যায় যে এটা আমার সাথে স্যুট করে, এখন সেইটা জি। আমার যদি সাইজে না মিলে, আমি কি আপনারটা নিলে হবে? তা হবে না। এইটা এখন বুঝতে ভাই, হবে। জি এইটা জি, বুঝতে এখন হবে আমার যে আপনি সবকিছু নিতে পারবেন না, যেটা আপনাকে ম্যাচ করে না, স্যুট করে না, সেটা আপনি নিতে জি জি। পারবেন। আমি আচ্ছা ভাই, আপনার যে স্ট্র্যাটেজি, এই হ্যাঁ, স্ট্র্যাটেজিতে আপনি মূলত হায়ার টাইম ফ্রেমটাকে কি একটু মানে প্রায়োরিটি দেন নাকি? জি জি মানে জি কোন জি টাইম জি প্রায়োরিটি দেন? জি জি, হায়ার টাইম ফ্রেমকে আমি প্রায়োরিটি দেই। আপনি দেখবেন আমার অ্যানালাইসিস, যদি আপনি ভিডিও ইউটিউবে যান, প্রায় 360টার মতো বা 55টার মতো ভিডিও আছে। আমি আচ্ছা। অধিকাংশ ভিডিওতে আমি আমার অ্যানালাইসিস ট্রেড করি না, কিন্তু আমি শুরু করি মান্থ, তারপরে উইক, তারপরে ডে, তারপরে 4 আওয়ার। কারণ এইটা হলো ফ্র্যাকটাল। আমরা সারা পৃথিবীতে যাই দেখি সেগুলো ফ্র্যাকটাল। আচ্ছা। মানে আর একটা, আপনার এন্ট্রি টাইম ফ্রেমটা কেমন, মানে কত এন্ট্রি হ্যাঁ, টাইম ফ্রেমটা? এন্ট্রি আমার, যে টাইম ফ্রেম, জি জি আপনি, জি, হ্যাঁ, আপনি তো আপনার যে স্ট্র্যাটেজিতে আপনি তো আমার একটা এন্ট্রি টাইম ফ্রেম ব্যবহার করেন, তাই না? আমার তো আমার সেই আমার ফেভারিট টাইম ফ্রেম হলো 4 আওয়ার। 4 আওয়ার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে আমি 1 আওয়ার। এবং আমার যেহেতু মোটামুটি আপনাদের দুয়ায় একটা দক্ষতা চলে আসছে, সেটা আমি ওয়ান জি মিনিটেও কোনো আমার সমস্যা হয় না। কিন্তু আমার যারা স্টুডেন্ট অথবা যারা জি। বিগিনার, তাদেরকে আমি বলি যে 4 আওয়ার, 1 আওয়ারের নিচে তোমরা এখন আসবা না। কারণ আপনি জি। যদি ভালো একটা দক্ষ তা অর্জন করতে পারেন, তখন আপনি 1 আওয়ার কোনো 1 মিনিট কোনো ফ্যাক্টর না। কিন্তু হ্যাঁ হ্যাঁ। আদারওয়াইজ আপনার মাথা নষ্ট হয়ে যাবে, পারবে না, জি নষ্ট জি। হয়ে যাবে, করতে পারবে না। এবং এভরি ট্রেডার ইজ স্লটার্ড ইন লোয়ার টাইম ফ্রেম। ওইখানে জবা হয়ে যায়, ওইখানে তারা লিকুইডিটি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। জি। আসলে আমার যে জার্নিটা, সেই জার্নিটা তো একটা দীর্ঘ সময়ের, সেটা না, অল্প আপনার সময়। জার্নিটা তো আমি যা শুনলাম আপনার কাছ থেকে, আপনার তো হিউজ জার্নি। মানে আপনি বাংলাদেশের মানে টপ সিনিয়র মোস্ট একজন ট্রেডার আমার কাছে যেমন হয়েছে আপনার আলহামদুলিল্লাহ, জার্নির কথা। আপনাদের দোয়ায়। কিন্তু এই টপ সিনিয়র মোস্ট হওয়াটাও অনেকের কাছে মানে চোখে লাগে, তারা গালি দেয়। না বুঝতে ভাই, পেরেছেন? আমি অল্প কিছুদিন এসে, হ্যাঁ, যেটা বুঝছি, এক মিনিট, এখানে একটু আসতেছি। অভিজ্ঞতার একটা, জি ভাই। দাঁড়াও, চারটে না তো, দুইটা। জিজ্ঞেস করো, আমি জানি তো, দুইটাই তো লাগে। এই যে ভালো ব্যাটারি। আরে ভাই, দুইটাতে হবে, তুমি বলো আরো আছে। আহ, হ্যাঁ, জি ভাই। আচ্ছা আচ্ছা।
তো আমরা যে এখানে ছিলাম, তো মূল বিষয়টা হলো যে আমাদের এখানে লেখাপড়া লোকজন করতে চায় না। আপনি যখন একটা কিছু করবেন, বলে ফ্রি দেয় না, শুধু পেইড ধান্দা করে। এখন পেইড যখন করবেন তখন আপনার অপরাধ। আবার ফ্রি করবেন, দেখেন আপনি, আমি কিন্তু সবাইকে জানাইছি, ইয়ে করছি, এবং সবাই চাইছে, এই জন্য কিন্তু ফ্রি। এখন লোকজন কই? লোকজন নাই। তাহলে আমি, লোকজন নাই তো ভাই। ভাই আমার আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে যেহেতু আড্ডা একটু শেয়ার করি, হ্যাঁ। হ্যাঁ। আমি তো মনে করেন যখন শুরু করছিলাম তখন তো ধরেন বিভিন্ন ইউটিউবের বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে ফ্রিতে, হ্যাঁ, হুম। কোনো কোর্স শিখবো আর কি। তো হুম। এইভাবে শুরু করে মনে করেন যে শেষ পর্যন্ত দেখলাম যে আসলে একজন মেন্টরের গাইডে না থাকলে আসলে এর যে কোর যে বিষয়গুলো, হুম। যে কোনো স্ট্র্যাটেজি হুম। কোর বিষয়গুলো কিন্তু হয় না, শেখা যায় না কিন্তু ওই হুম। ভিডিও দেখে কিন্তু বোঝা যায় না। মেন্টর কিন্তু অবশ্যই লাগে। আমার হ্যাঁ, কথা হয়েছে, আপনি কত বুঝবেন? কত বুঝবেন? বুঝার তো কোনো শেষ নাই এখন। আপনি যদি এমন একজন কাছে গাইড না পান যে কোনটার পরে কোনটা, ঠিক আছে, জি 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 আপনি জি। যদি সিঁড়িগুলা সাজাইতে না পারেন, আপনি তো শুরু করে আপনি উপরে উঠতে পারবেন না। এখন ইউটিউবে জি সবাই করে হলো যে আমার ভিডিওটা দেখবে, দেখে ভিউ হবে, লাইক হবে, জি শেয়ার হবে। বুঝতে পারছেন? যেমন আমার জি ভিডিও দেখবেন, আমি ওগুলার ভিতরে কোনো ভিডিও করি না। আমি ভিডিও করি এরকম যে কেউ একজন যাতে বুঝতে পারে যে না, এই লোকটা কিছু জানে। তারা আমার কাছে হ্যাঁ শিখতে আসে যে আমি আপনার কাছে শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, প্রশ্ন করে, সেইটা। জি জি। কিন্তু আমি ভিউয়ের জন্য করতে, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, বা আমি যে আলোচনাগুলো করতেছি, বা যে টার্মগুলো আমি বলি, সেই টার্মগুলো যদি আমি না জানি, তাহলে তো আমি ফ্লুয়েন্টলি ফ্রিকোয়েন্টলি বলতে পারবো না। আমি তো বই দেখে আপনাদের বলতেছি না। তার মানে জি আমার এটার উপর একটা দখল থাকতে হবে। আমি বলছি, আপনি ইউটিউবে গেলেন, আপনি দেখবেন বস, ব্রেকআপ হুম। স্ট্রাকচার। এখন আমি জি। আপনার একটা প্রশ্ন করি, এই ব্রেকআপ স্ট্রাকচারটা রিয়েল না ফেক? আপনি বলেন, আপনার ইউটিউবে এখন খুঁজেন, আগামী 7 দিন খুঁজেন, আপনি হুম যদি সেই উত্তরটা পান, আমাকে দিয়েন। পাবেন না। এইটা হইলো হুম। অভিজ্ঞতা, এইটা হইলো আরেকটা জায়গায় আমার রেফারেন্স আছে। বুঝতে পারছেন? যেটা স্মার্ট আচ্ছা। মানি উত্তরই দেয় নাই। তাহলে স্মার্ট মানির হুম। ভিতরে কি আপনি এই উত্তরটা পাবেন? না। এখন আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। স্মার্ট মানি বলতেছে যে এটা লিকুইডিটি, স্মার্ট মানি বলতেছে এটা ম্যানিপুলেশন, স্মার্ট মানি বলতেছে এটা বুলিশ ক্যান্ডেল, এটা বস, এটা সব কিছু। কিন্তু আমি এখন একটা প্রশ্ন করলাম যে এই যে আপনি একটা বুলিশ ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলটা কি আসলে বাই হচ্ছে না সেল হচ্ছে, এটা আপনি বুঝবেন কি দিয়া? হুম এই উত্তরটা কিন্তু স্মার্ট মানি দেয় নাই, প্রাইস অ্যাকশন দেয় নাই। হুম এখন আমি যে বললাম দেয় নাই, তাইলে দিছে বইলে আমার একটা প্রমাণ আইনে দিতে হবে আপনার, নাকি? হুম। আমরা হ্যাঁ, সে তো অবশ্যই। আমরা যখন ছোট বাচ্চাদেরকে দেখি, দেখবেন যে ছোট বাচ্চারা সবাই আমরা কম বেশি জানি, তাই না? ছোট বাচ্চারা কি করে? প্রশ্ন করে, এইটা কি, ওইটা কি, ওইটা কেন, এটা এই সেই, তাই না? হুম হুম এই যে হুম। আমাদের কিন্তু স্বভাবগতভাবেই আমরা ছোটবেলা থেকে আমরা চ্যালেঞ্জ করি, নাইলে কিন্তু আমরা বিশ্বাস করি না, তাই না? একটার পর একটা প্রশ্ন হুম করতে থাকে বাচ্চারা, যে এইটা কেন, আচ্ছা, এই পানির কাছে যাবে না কেন, যাব না, গেলে কি হবে? মানে একের পর এক কিন্তু সে প্রশ্ন করতে থাকে। প্রথমে বলবে এটা কি, এটা পানি, এটা পুকুর, এটা এখানে যায়ও না, এখানে গেলে বিপদ, কি বিপদ, কেন বিপদ? তার মানে একটার পরে কিন্তু একটা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন। তে আমরা যখন একটা বাই সেল করবো, একটা ইনভেস্ট করব, সেইখানে কি আমরা প্রশ্ন করব না? তাহলে প্রশ্নটা করবো হুম। কাকে? ইউটিউবারকে প্রশ্ন করবেন কোথায়, কিভাবে? ঠিক, সেটাই ঠিক। আপনি বুঝতে পারছি? আচ্ছা, জি ভাই। বাংলাদেশে আরেকটা সমস্যা কি জানেন? মেন্টর মানে বুঝে না। মেন্টর মানে মনে করে যে আমি আপনাকে প্রফিট করে দিব। আপনি বলেন হুম তো, হুম। মেন্টর মানে কি? আপনাকে প্রফিট করে দেওয়া, না আপনাকে গাইড দেওয়া, আপনাকে বুঝানো, আপনাকে শিখানো, আপনার প্রশ্নের উত্তর দেওয়া, কোনটা? গাইড, গাইড দেওয়া, অবশ্যই গাইড দেওয়া। তাইলে এখন আপনি যেইটা মেন্টরের কাজ না, সেটা আমাকে যদি যে মেন্টরের আমাকে যে কাছে, আমাকে যে প্রফিট করে দিবে এরকম যদি কেউ বলে, সেটা তো সিগন্যাল প্রোভাইড করার মতো অবস্থা, এইটা যে বুঝে না আমি রে আপনাকে ভাই। প্রফিট করে দেবো। এইটা বুঝে না লোকজন। লোকজন মনে করে আমি টাকা দিছি, তার মানে আমি তার মাথা কিনে নিছি। আমি 12 বছর 14 বছর এটা বুঝাইতে পারি না। আমি, আমারে বলে আপনার পোর্টফোলিও দেখান, আপনার ট্রেড করেন, লাভ করেন না লস করেন দেখান। আমি কই এইটা দেখাবো যদি তুমি আমার সাথে ট্রেড করতে আসো, এটার ব্যবস্থা আছে। তুমি আমার সাথে ট্রেড হুম করবা, আসো। হুম ঠিক আছে, ট্রেড করার জন্য তুমি আমাকে
ফি দিবা, আমার কাছে আসবা, আমার সাথে ট্রেড করবা, আমার ট্রেড দেখবা, সেল দেখবা, এন্ট্রি দেখবা, সব কিছু দেখবা। আমি লাভ করলে লাভ করবা, তুমি লস, আমি লস করলে তুমি লস করবা। দিস ইজ ট্রেডিং। ওকে। জি আর ভাই, আর আপনার কাছে আপনি যেহেতু আপনার হিউজ যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশি যারা ট্রেডার আছে বা উঠতি যারা ট্রেডার, মানে হুম, আমাদের একটা ট্রেডিং কমিউনিটি নাই, ভালো ট্রেডিং কমিউনিটি কেমনে নাই, হবে? এটা এই কি যে একটা আমি আপনাদেরকে ডাকতেছি, আপনারা মনে হয় আসছেন, আপনার? আপনারা যে আসছেন এখানে আইসা, যদি এই যে আমি আপনার সাথে 5-10 মিনিট আলোচনা করলাম, আপনার যদি ভালো না লাগে আপনি থাকবেন? আপনি তো আমার না কইয়া চলে যাবেন, দূর বেটা ফালতু। কি আমি কথা বুঝাইতে পারছি? আর যারা হ্যাঁ হ্যাঁ। আসলোই না, যারা আসলোই না, যে এটা ফালতু আড্ডা, এনে যায় লাভ নেই, তাহলে কি কোনো লাভ হবে? হলো না তো। না। তাহলে আমি আপনার ট্রেডিং কমিউনিটি কিভাবে গড়ে তুলবো? আজকে 30 জন জি। হেঁটে থাকতো, 50 জন থাকতো, আপনার সাথে যে কথাটা বলতেছি, 50 জন থাকলে সেই কথাটা, সেই পরিশ্রমটা কি আরো বেশি মানে মজাদার হইতো না? তাই না? আমি জি জানি জি এই জি। ভিডিওটা একসময় দেখবে লোকজন, দেখে বলবে স্যার আড্ডাটা গেলাম না, এই না সেই না। আমি হয়তো আজকে করবো, আরো 2-4টা করবো, এরপর কি করবো, আর আড্ডা করবো না, কারণ লোক নাই। গান কি একা একা হবে? তাই না, না? একা একা কখনো না। আর আমি আপনার এখানে আনছি, বলছি যে ভাই আপনি আসলে মজা পাবেন, আর আপনি মজা পান না, তো আপনি এখানে তো আসবেন, আপনি তো আমার কইবেনও না, সালামও দিবেন না, আপনি চলে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই? মাসুদ ও, রানা। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আইলেন শেষ পর্যন্ত। আপনি তো ওই দিন আমি মিস তো করলাম। আসি মাঝে মাঝে, মাঝে মাঝে আসি আমি। আচ্ছা আচ্ছা, না আমি ওই যে বুঝাইতেছি আর কি, যে বাংলাদেশে যে লোকজন কেন কি পায় না, সেইটা মানুষ বুঝে না। মানুষ আপনার দিতে চাইলেও মনে করবে এর কোনো দান্দা আছে। আরে ভাই, দান্দা তো আছে। আপনার মাগনা মাগনা দিব, আমি কত দিব মাগনা? আপনার আমি 1 ঘন্টা দিব, 2 ঘন্টা দিব, 5 ঘন্টা দিতে দান্দা পারি। নিয়ে, আপনি ভালো দান্দা নিয়ে একটু বেশি কথা হইলে বলি আপনারা পাঁচ ভাই। ঘন্টা দিতে পারি, কিন্তু আপনার আমি পঞ্চাশ শোনেন ঘন্টা শোনেন, দিতে পারবো? এটা দান্দা সম্ভব? নিয়ে একটু কথা বলি, দান্দা ভাই নিয়ে। বলেন বলেন বলেন। এই কিন্তু আমাদের আচ্ছা। সবাই পরিচিত মাসুদ ভাই, আমার সাথে আচ্ছা। আজকে মানে আমি যতদিন আছি আমার সাথে পরিচয় আছে তার সাথে। এবং আমাদের অনেক মানে স্মৃতি আছে, অনলাইন স্মৃতি, অফলাইন স্মৃতি খুব বেশি নাই, একটা স্মৃতি আছে। তো হ্যাঁ মাসুদ ভাই বলেন প্লিজ। আচ্ছা, ধান্দা নিয়ে একটা কথা বলি আমি। সেটা হলো, ধরেন আনন্দ সাহেব একটা কোর্স চালু করছে, মানুষকে একটু কম বেশি ফ্রিতে দেয় আর টাকা নেয়, তার এটা ধান্দা। এখন, এখন যে লোকটা ফ্রি কোর্স করতে আসছে, হ্যাঁ, ওই লোকটার কি ধান্দা নাই? উনি কি জন্য আসছে তাহলে? উনি কি ধান্দা ছাড়া আসছে? উনি কি ওনার সুবিধা নিতে আসছে না? সবাই তো একটা স্বার্থেই আসবে, সবাই হ্যাঁ, একটা তাহলে, ভালো তাহলে কিছু। আপনার স্বার্থের কোনো, কোনো প্রবলেম নাই, তাহলে আনন্দ স্যারের স্বার্থের প্রবলেমটা কেন হবে? সে বেটার আহ, কি কোনো আহ, মূল্য নাই সময়ের? অসুবিধা নাই মাসুদ ভাই। জি মাসুদ ভাই, ব্যাপার হচ্ছে যারা জি। বুঝে তারা বুঝে, আর যারা বুঝে না তাদেরকে আপনি সারাদিন বুঝাইলেও লাভ নেই, না বুঝছেন? না, ওরা বুঝবে না, ওরা বুঝবে না। আমার কথা হচ্ছে, আমি তো এই যে আড্ডাটা শুরু করছি, এই আড্ডাটা কিন্তু ফ্রি একদম, এখানে তো কেউ এসে পয়সা দেয় নাই আমাদের। সেই লোকগুলা না কই? না, কেন? না না, যেই লোকগুলা ফ্রি চায় সেই লোকগুলা কই? আমরা ফ্রি নিয়ে কথা কই, পেড কোর্সের দরকার নাই আজকে কথা এই কর। লোকগুলো যেমন যে তো কজন আসছে, এই কজনের হক আদায় করি না, তাতেই তো অনেক কিছু। না না, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার প্রতি একটা বিশ্বাস রাখছে, আসছে, দেখি কি পাই। তারা ভালো কিছু না পাইলে তো তাদেরকে আমি ধৈর্যও রাখতে পারবো না, পারমু? আর তারা যদি তাদের মনের প্রশ্নের উত্তরগুলা পায়, তারা তাদের জিনিসগুলা শেয়ার করতে পারে, তখন তারা নিজেরা নিজ আগ্রহে এই কোর্স করবে, পেইড সাউন্ড, কোর্স করবে, সাউন্ড জানবে, আসতেছে কাছ থেকে, সব সাউন্ডটা। করবে। আমি চাই এটা সবাই একটু মিউট কমিউনিটি হোক। থাকেন, যিনি কথা বলবেন তিনি আনমিউট থাকেন কাইন্ডলি। একটু সবাই হ্যাঁ মিউট থাকেন, যিনি কথা বলবেন তিনি একটু আনমিউট থাকেন। শুধু রাসেল ভাই থেকে শব্দ আসে। হ্যাঁ। সৈদুল ভাই, রাসেল ভাই, মিউট হয়ে যান। একটু মিউট আচ্ছা, করে দেন না আপ- সবাই। আহ, ইয়া একটু আগে কে জানি কথা বলতেছিল আমাদের? হ্যাঁ মাসুদ ভাই, বলেন বলেন। জি। হ্যাঁ, এই তো, মানে যিনি কথা বলবেন উনি আনমিউট করে কথা বলে আবার মিউট হয়ে গেলে পরিবেশটা ভালো থাকবে। তা আমার আমার দেখেন, আমার আমাদের কথাটা যে হলো এইটাই বিষয়টা, যে আমাদের বাংলাদেশের ফ্রি কমিউনিটি গুলো কেন আগাচ্ছে? লোকগুলা কই, ফ্রি লোকগুলা কই, আ- যারা ফ্রি না না, খুঁজে। ফেসবুকের প্রসঙ্গটা পরে আসি। হুম। আমাদের দেশের যেমন, আপনি একটা মোস্ট অফ দা সিনিয়র পার্সন এই মার্কেটে, একটা লং পোর্টফোলিও আপনার কিন্তু আছে দীর্ঘদিন। কত গাল গুতা খাইয়া আপনি মার্কেট ছেড়ে যান নাই, আপনি কিন্তু পড়ে আছেন।
মানুষকে ডাকতেছেন। মানুষ কি একটা বেসিক ধারণা তো পাচ্ছে, আমি কি আপনি অ্যাডভান্স কিছু দিচ্ছেন না, বেসিক তো পাচ্ছে। ওই দেওয়াটা কে দেয়? এখন বিষয় হলো যে আমরা এসে মার্কেটের শুরুতেই যদি আর্নিং এর চিন্তা করি, পয়সা কোথায় আছে এটা খুঁজি, তাহলে তো আমি লুজার হবো। ওই মার্কেটের ডিজাইনটাই এমন, শুরুতে আইসা যে পয়সা খুঁজবে উনি মার্কেটের টাকা দিবে। এডুকেশনটা আগে খুঁজতে হবে। আমার বাংলাদেশের মানুষ শিখতেই চায় না, শেখার প্রতি এদের প্রচুর অনীহা। যে কারণে আপনার মতো সিনিয়র পার্সন ট্রেডার পাইয়াও আমরা কাজে লাগাইতে পারলাম না। এটা আমাদের একটা, আমরা হয়তো আফসোস করব অনেক বছর পরে যে না একজন ছিল আমাদেরকে নতুন নতুন, যেমন বাংলাদেশে স্মার্ট মানি কনসেপ্টের নামটা প্রথম আপনার মুখ থেকেই আসছে। এটা একটা ক্রেডিট আপনার। এদেশে স্মার্ট মানি কেউ চিনতো না, এটা আনাম তৌহিদের ক্রেডিট। আমি বলবো এইভাবে যে এটা তারই ক্রেডিট, এটা তারই প্রাপ্তি। স্মার্ট মানি কে আবিষ্কার করছে সেটা পরের বিষয়, বাট বাংলাদেশের তো উনি লোকটা মুখ দিয়ে প্রথম নিছে। ওয়াটার ব্লক এগুলো তো আপনিই বলছেন প্রথম আপনার ভিডিওতে, আমাদের ভিডিওতে বা অন্য কারো ভিডিওতে কিন্তু এটা আসে নাই। এখন মূল্যায়নের জায়গাটা থাকতে হবে। একটা মানুষ যেটুকুই করতেছে, একটা দায়িত্ব নিয়ে করতেছে, হ্যাঁ, সে অল্প করুক, সে তার জায়গা থেকে যে করতেছে এটাই তো অনেক কিছু। প্রত্যেকটা ব্যক্তির সময়ের মূল্য আছে। সময়ের মূল্য যে বোঝে না, শিক্ষার মূল্য যে বোঝে না, গুরুত্বপূর্ণ ব্যক্তির মূল্য যে বোঝে না, তার জীবনে কখনো সাকসেস আসবে না। এরা লস করতে করতে এদের জীবন পার হয়ে যাবে, বুঝছেন? না, তো আপনি ঠিক হতাশ আছে হবেন না, মাসুদ ভাই, আপনাকে আপনি অনেক, আপনার প্রোগ্রামটা কন্টিনিউ করেন, এটা হ্যাঁ, ভালো লাগে অনেক আমার কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আর আমি কিন্তু এখন যেই কথাগুলা বলি, সেই কথাগুলা হইলো যে স্মার্ট মানি, অর্ডার ব্লক, এগুলা 2015-16 সালে আমি বলছি। আর এখন আমি বলি যে ভাই তোমরা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ শিখতে হবে। স্মার্ট মানি লাগবে, অর্ডার ব্লক লাগবে, কিন্তু ওয়াইকফ এখন খুব জরুরি হয়ে পড়ছে। কেন? কারণ ওয়াইকফের থেকেই স্মার্ট মানির উৎপত্তি হয়েছে, ওয়াইকফ থেকেই প্রাইস অ্যাকশনের উৎপত্তি হয়েছে, ওয়াইকফ থেকেই সাপ্লাই ডিমান্ডের উৎপত্তি হয়েছে। যত মানুষ যা করে খাইতেছে, আমি যা দেখি আমার দৃষ্টিতে, আমার চোখে, সব কিছু এই 1872 সালে ওয়াইকফ সাহেবের জন্ম, 1934 সালে উনি মারা গেছে, সেই সময় যেই সব বলে গেছে সেই জিনিসগুলো এখন কিন্তু আমি স্মার্ট মানির ভিতরে প্রাইস অ্যাকশনে সব জায়গায় দেখতে পাই। যেমন ওয়াইকফ সাহেব বলে গেছে যে আহ, এই যে এখানে অ্যাকুমুলেশন হয়েছে, স্মার্ট মানি এসে বলতেছে যে এখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে। তো ওয়াইকফ অনেক আগেই বলে গেছে যে এটা স্প্রিং। তাহলে স্প্রিং রে ঘুরায় ফিরাইয়া লিকুইডিটি, লিকুইডিটি গ্র্যাব, এগুলাতে নিয়ে আসা হয়েছে। আবার বলা হয়েছে যে এই আপথ্রাস্ট, ওয়াইকফ বলছে, অবশ্য সেইটাকে এখন বলা হইতেছে লিকুইডিটি সুইপ। তো এই যে জিনিসগুলা, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে অনেক কিছু জানতে হবে, নাইলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমাদের ওয়াইকফটা জানা খুব জরুরি। আচ্ছা, তো আজকে আর কে, রাসেল ভাই, আর কি আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। আচ্ছা, আমার একটা বিষয় জানার হচ্ছে, এই যে আমরা বলি সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, তারপরে আপনার অর্ডার ব্লক বলি, তারপরে আপনার ওই যে বস বলি, হুম। এটা সবচেয়ে কত টাইম ফ্রেমে সবচেয়ে ভ্যালিড কাজ করে জিনিসটা একটু যদি বলতেন। আচ্ছা, আমি আপনাকে বলতেছি। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে গত ক্লাসে আপনার আগের যে আড্ডাটা, সেই আড্ডাটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। আমি গত ক্লাসে ফ্র্যাকটাল শিখাইছিলাম। ফ্র্যাকটাল, আমরা তো আড্ডা দিই না, অনেক কিছু শিখিও। এটা হলো আড্ডার মজা। যেমন ফ্র্যাকটালটা কি, যেমন মান্থের ভিতরে কি উইক আছে না, উইকের ভিতরে ডে হ্যাঁ। আছে না, ডের ভিতরে কি হুম। আওয়ার আছে না, আওয়ারের ভিতরে মিনিট আছে, মিনিটের ভিতরে সেকেন্ড আছে, আছে তো? তার মানে হ্যাঁ, আচ্ছা, আপনি মনে অবশ্যই। করেন যে মান্থের একটা সাপোর্ট আপনি পাইছেন, তার মানে আপনি বাই নিবেন। তো এই সাপোর্টটা কি উইকে নাই, এই সাপোর্টটা কি ডেতে নাই, এটা কি 4 আওয়ারে নাই, আছে তো নাকি? তার মানে হ্যাঁ, অবশ্যই আপনি আছে। যদি সঠিকভাবে পিন পয়েন্ট করতে পারেন, তাইলে যেটা মানতে দেখছেন সেটা আপনি 1 মিনিটেও আপনি নিতে পারবেন, যেটা যেতে দেখছেন সেটা আপনি 1 মিনিটেও নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে শিখতে হবে, কি শিখতে হবে, যে আমি কোন বসটাকে কিভাবে মানে ভ্যালিড, ভ্যালিড বস হইতে হবে। বিকজ বস শুনছেন অনেক কথা, এটা সবাই ইউটিউবাররা সবাই বলে, কিন্তু বসের ভিতরে ভ্যালিডিটি আছে, বসের ভিতরে ফেক বস আছে, রিয়েল বস আছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি 3-4 জন বন্ধু আছেন, এখন একজন বন্ধুরে চাচ্ছেন না যে আপনাদের সাথে যাক, ঠিক আছে? এখন আপনারা 4 জন কি করলেন, সলা পরামর্শ করলেন যে এই এক কাজ কর, চল আমরা বাসায় চলে গেছি, তারপরে বাসার থেকে বাইরে যাব, ওই এক্স রে তো সাথে নিলে সমস্যা আছে।
তো ওই এক্স যখন দেখবে যে আমরা বাসায় চলে গেছি, ও তো ওর জায়গায় চলে যাবে, তারপরে আমরা কিন্তু 9টার সময় বা 10টার সময় আমরা যাব। তার মানে কি আমরা দেখাইলাম যে বাসায় গেছি, আসলে তো আমরা বাসায় যাই না। তাহলে কি এটা ফেক না? এটা ফাঁকি না? এটা ধোঁকা না? এখন আমি আপনাকে দেখাইলাম বস, আপনিও বস কি সংজ্ঞা অনুযায়ী ইউটিউব অনুযায়ী আপনি তেল দিলেন, একটু পরে দেখলেন এটা উপরে চলে গেছে। কারণ স্মার্ট মানে কিন্তু জানে যে এইটা আসলে উপরে যাবে। এখন আপনি বলবেন যে আপনি কিভাবে জানেন? এইটা জানানোর কাজই তো মেন্টরের। এটা জানানোর কাজই তো মেন্টরের। এখন আপনার যে এই প্রশ্ন উত্তরটা ছিল, সেই উত্তরটা হইল যে প্রতিটা জিনিস কাজ করে প্রতিটা জায়গায়, যদি সেইটা ভ্যালিড হয়। কি হয় ভাই, রাসেল ভাই? ভ্যালিড। এখন আমি আপনাকে এক কথা যদি বলি কাজ করে, আপনি বলবেন যে এটা তো কাজ করলো না। সেটা হইতেই পারে, সেই জন্য আপনাকে ওই যে এভিডেন্স নিতে হবে। অর্থাৎ আপনার এখানে ডিমান্ড আছে কিনা, এখানে আপনি বাই একটা বস পাইছেন অথবা একটা রিজেকশন পাইছেন অর্ডার ব্লক। এখন সেটা কাজ করে কিনা সেটা তো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনার প্রশ্নের উত্তর হইল যে আপনি যেখানে চার্টটা দেখতেছেন ডে চার্ট, এখন ডে চার্টের বস যদি এটা ভ্যালিড বস হয়, আপনার বসের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে, তাহলে কাজ করবে। এবং এটা 1 মিনিটে দেখতেছেন, 1 মিনিটে যদি সেই ক্রাইটেরিয়া বা এসওপি বলি, আমরা কি বলি, এসওপি, স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর অথবা স্টেপস, সেগুলো যদি ঠিক থাকে তাহলে কাজ করবে। আমি কি বুঝাইতে পারলাম আপনারে? হ্যাঁ, বুঝতে পারছি। আর মানে এই ভাবে বুঝতে পারছে। আপনার তাহলে আমার জিনিসটা, একটা প্রশ্ন আছে অনন্ত স্যার, হ্যাঁ বলেন। আমাকে একটু ভ্যালিড পুলব্যাক সম্পর্কে একটু বলা যাবে কাইন্ডলি? অবশ্যই বলা যাবে, খুবই চমৎকার প্রশ্ন। এটা বাংলাদেশে আমি একদম লিখে দিতে পারি, 80 থেকে 90 ভাগ লোকজন এটা বুঝে না। কেন বুঝে না আমি দেখাই দিতেছি। এই দেখেন, এইটা কি, এটা একটা লো না? আচ্ছা, লো থেকে এখন প্রাইসটা উপরে গেছে, তাইলে এখানে কি তৈরি হয়েছে? হাই তৈরি হয়েছে তো। এখন হাই তৈরি হওয়ার পরে এখন এইটা একটু এখানে পুল ব্যাক করছে। এখন এইটা পুল ব্যাক করার পরেই আমরা অনেকে মনে করি কি এটা পুল ব্যাক। কিন্তু আমাকে যদি আপনি বলেন, আমার অভিজ্ঞতা, আমি যদি এখানে একটা ফিবোনাক্কি ধরি, তাহলে এটাকে আমি মিনিমাম 50% ধরবো। প্রথম প্রথম শর্ত আমার, বুঝতে পারছেন মাসুদ ভাই? অর্থাৎ প্রথম শর্ত হইল 50% না হইলে আমি এটারে পুলবে কি ধরবো না। তারপরে আবার আরো ধরনের কন্ডিশন আছে। আপনার হাতটাকে যদি আপনার মুখের বা চোখের সামনে আনেন, আপনি যদি ফ্র্যাকটাল হিসাব করেন, তাইলে দুইটা, এদিকে দুইটা, আর এদিকে এদিকে, তাহলে দুইটা আঙ্গুল, এদিকে দুইটা আঙ্গুল, এদিকে একটা আঙ্গুল। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এটা একটা সুইং, এটা একটা ফ্র্যাকটাল। ঠিক আছে? এখন এই ফ্র্যাকটাল, আমার যেটা জানার হলো সেটা পুল কোনটা, আসলে পুল ব্যাক দুইটা শব্দ, হ্যাঁ, পুল কোনটা ব্যাক কোনটা আমি এটাই বুঝি না। না না না, আপনি বুঝেন। পুল মানে হইলো আপনার টানলো আপনার দিকে, বুঝতে পারছেন? তার মানে এই যে পুশ, এই যে পুশ মানে উপর দিকে গেল, এখান থেকে এখানে পুশ করছে দেখেই তো উপরে গেছে। আমার কথা হলো কি, উপর থেকে যদি আপনি ধাক্কা দেন, তাহলে কি এটা পুশ না, মাসুদ ভাই? জি জি। তাহলে পুশের উল্টা কি? পুল। পুল, হ্যাঁ। এই যে পুল, হইলো পুল। এখন এই পুল ব্যাকটা ভ্যালিড কিনা, সেইটা হলো মূল প্রশ্ন। যদি ভ্যালিড না হয়, তাহলে এটা একটা আস্ত লেগ হয়ে যাবে। কি হয়ে যাবে? আস্ত লেগ। তার মানে এটা পুল ব্যাকই হবে না। যারা রং মনে করবে তারা সেটা বুঝতেই পারবে না। আমি আপনাকে একটা চিত্র দেখাই, আমার একটা পেইড কোর্সের একটা স্লাইড দেখাই। ঠিক আছে? আচ্ছা, কে কথা বলছে ওইটা একটু বন্ধ করে ফেলান। আমার একটা স্লাইডে আমি যাচ্ছি, তাহলে আপনি জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। এটা আসলে খুব চমৎকার প্রশ্ন, এবং এটা অনেকেই বুঝে না। এবং এটা না বুঝলে আপনার বস টস, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএল সব উল্টাপাল্টা হয়ে যাবে, কোনো কিছু ঠিক থাকবে না। আমার মানে ক্লাসের যে স্লাইড সেখানে সব রেডি থাকে। এটা এখানে আমার এটা তো আমার অ্যাসেট, বুঝছেন না? এই যে দেখেন, আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি দেই, সবাই একটু আমার বলেন তো, এই ছবির ভিতরে যেই জিনিসটা আপনারা দেখতে পাইতেছেন, ঠিক আছে,
এই জিনিসটা আর এই জিনিসটা, তা এটা কি? এটা লো, এটা হাই, এটা মাঝখানে জিনিসগুলো হয়েছে, তাহলে এটা কি বুল স্ট্রাকচার, এটা বিয়ার স্ট্রাকচার, এটা তো বোঝা তো যাচ্ছে। আপনার স্ক্রিন কই, আপনার স্ক্রিন কই, হ্যাঁ, আপনার স্ক্রিন কই? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? মনে হয় না। আচ্ছা আচ্ছা, আমি দেখা এখন, যাচ্ছে, এখন দেখেন, এখন দেখেন। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন মাসুদ ভাই? হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, তো আমাদের এটা এই 2 মিনিট, 2 মিনিট পরে 5 মিনিট ব্রেক হবে, এরপরে আমি আবার লিঙ্ক দিব, তখন আপনারা আবার বুঝতে পারবেন, নাহলে তো আবার লিঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা আমাকে একটু বলেন, এই দুইটা ছবি কি এক? বলেন, উত্তর দেন মাসুদ ভাই। হ্যালো, বলেন। আমি বলতেছি এই ছবিটার, এই ছবিটার, এই ছবিটা কি এক? আপনার ভ্যালিড পুলব্যাকের উত্তর দিতেছি আমি। হম হম, বুঝতেছি, দেখতেছি ছবিটা, একটা ছবি দেখলাম, ফুল এই ব্যাক যে করে ছবি, দিয়ে উপরে গেছে। হ্যাঁ, এই যে ছবি, আর এর পরের ছবিটা, এটা কি ছবিটা তো এক? একটু আগেরটা একটু দেখি। হ্যাঁ দেখেন। আগেরটা দেন, হ্যাঁ এটা ঠিক আছে, দেখলাম। আচ্ছা দেখেন, দুইটাই একই। এবার এবার আপনি হ্যাঁ, মোবাইলে এটার মধ্যে স্ক্রিনশটও পার্থক্য নিতে আছে। পারেন, মোবাইলে হ্যাঁ স্ক্রিনশটও না, নিতে পারেন। এটা লাগবে না, এটার মধ্যে পার্থক্য আছে অনেক। হ্যাঁ, এখন এইটা দেখছেন এর দ্বিতীয়টা? হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে, দুইটার মধ্যে আচ্ছা, আলাদাভাবে পার্থক্য পার্থক্য আছে। আছে, তাইলে এইখানে এইটাকে আপনি বলতেছেন হাই লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। ঠিক, ঠিক তো নাকি? ওরকমই তো বলে সবাই। ঠিক আছে, এই এই হায়ার হাই, হায়ার লোটা কি ঠিক আছে? সবাই চিন্তা করে বলেন প্লিজ, এটা যদি ঠিক না থাকে আপনি ট্রেডিং করতে পারবেন না, ট্রেডিং এ আপনারা কোনোদিন ভালো করতে পারবেন না, কেউ ভালো করতে পারবে না, যে যত সিনিয়র হোক, যে যত বছর ট্রেডিং করুক। আমি আপনাদেরকে একটা 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 খুব দামি জিনিস আপনাদেরকে শিখাইতেছি, যারা না জানেন। এটা বলেন, এই হায়ার লোটা কি আর এই হায়ার লোটা কি, লোয়ার হাইটা কি ঠিক আছে মাসুদ ভাই, ঠিক আছে?